দর্শক, এই মুহূর্তে রাজধানীতে আওয়ামী লীগ মাঠে নেমেছে। ভয় পাইলে শেয়ার করার দরকার নাই। সব এলাকা থেকে একটা করে শেয়ার চাই, আপনাদের ভালোবাসা চাই। সবাই শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন জয় বাংলা, জয় বাংলা। ফায়ার সার্ভিসের লোক এসে গাড়িটি নিবানোর চেষ্টা করতেছে। টায়ারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। সড়কের উপর ইটের গুঁড়ি ফেলে পিকেটিং করেন তারা। হরতালের কারণে বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। চলাচল করেনি জেলার অভ্যন্তরীণ সড়কের যানবাহন। তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে সামনে রেখে ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যত ইকুইপমেন্ট আছে, লজিস্টিক্স আছে, সবগুলোই আমরা ইউজ। 24-এর মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। জননেত্রী শেখ হাসিনা অর্ডার দিয়েছে, আপনারা সবাই ঘর থেকে নেমে আসুন, বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের দখল নিন। মা বোনেরা, আপনারা সকলেই নিজ দায়িত্বে নিজেদের অবস্থান থেকে 13 তারিখ আমাদের কর্মসূচি সফল করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখেছেন 13 তারিখের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এক পর্যায়ে আওয়ামী লীগের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হচ্ছে আজ সকাল থেকেই। ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গাতে পুলিশের সাথে ব্যাপক আকারে সংঘর্ষ হয়েছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, 1 সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ফায়ার সার্ভিসের লোক এসে গাড়িটি নিবানোর চেষ্টা করতেছে। চব্বিশের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। জননেত্রী শেখ হাসিনা অর্ডার দিয়েছে, আপনারা সবাই ঘর থেকে নেমে আসুন, বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের দখল নিন। মা বোনেরা, আপনারা সকলেই নিজ দায়িত্বে নিজেদের অবস্থান থেকে 13 তারিখ আমাদের কর্মসূচি সফল করুন। যেভাবেই হোক 13ই নভেম্বর লকডাউন কর্মসূচি সফল করতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচাতে হবে। কাল থেকে লাগাতার কর্মসূচি চলবে। যে যেখানে আছেন তাদের সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে জঙ্গি সন্ত্রাসী অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে আর্মির দেশপ্রেমিক মেজরগণ ইউনূসের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। সুতরাং আপনাদের এখন দায়িত্ব বাংলাদেশকে পুনরুদ্ধার করার। এই সমস্ত 151 পিস সমন্বয়ক একজনও যেন ছাড় না পায়, প্রত্যেককে করার জবাব দিতে হবে এবং একটা উপদেষ্টাও যেন বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে না পারে। এই জন্য আপনারা সবাই বিমানবন্দরে অবস্থান নেবেন। যেই পুলিশ আপনাদেরকে ধরতে আসবে সকলে ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধ হয়ে তার কড়া জবাব বুঝিয়ে দিবেন। কারণ এত কিছু হওয়ার পরেও আপনাকে অ্যারেস্ট করতে আসে, তার মানে বুঝে নিবেন সে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। সুতরাং এই পুলিশ অবশ্যই জামাত এবং বিএনপি পন্থী এবং মিলিশিয়া পন্থী। আপনারা আপনাদের জায়গা থেকে এই সমস্ত পুলিশদেরকে প্রতিহত করবেন এবং এয়ারপোর্ট থেকে শুরু করে সকল সরকারি অফিসের দায়িত্ব আপনাদের হাতে আপনারা নিবেন। আমার দেশের সাধারণ জনতা দেশের মালিকানা বুঝিয়ে নিবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং জননেত্রী শেখ হাসিনা স্পষ্ট বলেছে বাংলাদেশকে আর কোনো প্রকারেই ডিলে হতে দেওয়া যাবে না, এই সমস্ত ইউনূস গ্যাংদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। যুদ্ধের ময়দানে কোনো বিচার নাই, আজ পর্যন্ত পুলিশ গণহত্যার বিচার হয়েছে? হয় নাই। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। এই গণহত্যার জন্য আপনাকে কেউ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে না, কারণ আপনি মারতেছেন মিলিশিয়া, জঙ্গি। সাধারণ মানুষকে মারতেছেন না কিংবা কর্তব্যরত পুলিশকে মারতেছেন না, আপনি মারতেছেন এদেশের জঙ্গি সন্ত্রাসীদেরকে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব
খণ্ডিত করে এই দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিতে চায়। সুতরাং পাকিস্তানপন্থী এই সমস্ত জালেমদের বিরুদ্ধে পুনরায় 24-এর মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। জননেত্রী শেখ হাসিনা অর্ডার দিয়েছে, আপনারা সবাই বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের দখল নিন, 13 তারিখ আমাদের কর্মসূচি সফল করুন। ধন্যবাদ। বাঘের সংঘর্ষ থেমে থেমে এই সংঘর্ষ চলে প্রায় 2 ঘন্টা। এ সময় কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 2 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরা মোটরসাইকেলটা নিয়ে আসছে, আইয়া বাস হ্যাঁ হেরা করে দিয়া গেছে। সকল ধরনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যত ইকুইপমেন্ট আছে, লজিস্টিক্স আছে, সবগুলোই আমরা ইউজ করেছি। যেখানে আওয়ামী লীগ শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচি দিয়েছে যাতে সবাই তাদের অবস্থান থেকে, সাধারণ নাগরিকরা তাদের অবস্থান থেকে কর্মবিরতি এবং এই সরকারের প্রহসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, সেটাকে সহিংস পন্থায় দমন করার জন্য ইউনূস সরকার কাজ করছে। যে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে যাতে আন্দোলন দমানো যায়। এটা কি সেই আন্দোলন যে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করব? আরে এটা তো সেই আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে শুধুমাত্র নাগরিক শক্তিটাকে প্রদর্শন করা, যেটা প্রাইমারি স্কুলের শিক্ষকরা দেখিয়ে দিয়েছে কিভাবে যে তারা আর পুলিশের কোনো সন্তান পড়াবে না। ঠিক তেমনি এদেশে কৃষক, শ্রমিক, মজুর, শিক্ষক, তারপর অন্যান্য পেশাজীবী মানুষ, ব্যবসায়ী, তারাও যদি তাদের কর্মস্থলের জায়গা থেকে প্রতিবাদ জানায় যে হ্যাঁ, বাংলাদেশ ঠিক না হওয়া পর্যন্ত আমি পুলিশকে কোনো প্রকার সার্ভিস দেব না, পুলিশ যদি আমার দোকানে কেনাকাটা করতে আসে তাদেরকে কোনো পণ্য দেব না। ব্যাপারটা এরকম যে প্রত্যেকটা নাগরিক যদি তার জায়গা থেকে দেশটাকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে সহযোগিতা করে এবং আওয়ামী লীগের লকডাউনের সমর্থন করে, তাহলে কি কি পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে? প্রথমত, আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকদের দেখে শিক্ষা নিতে পারি। তারা ওপেনলি কি বলছে যে পুলিশের সন্তানদেরকে তারা পড়াবে না। ঠিক তেমনি মুদি দোকানদার যদি বলে আমি পুলিশের কাছে খরচ বিক্রি করবো, ঠিক কাপড়ের দোকানদার যদি বলে যে আমি পুলিশের কাছে কাপড় বিক্রি করবো, ঠিক একই ভাবে যদি মাংসের দোকানদার বলে আমি পুলিশের কাছে মাংস বিক্রি করবো না, যদি মাছওয়ালা বলে আমি পুলিশের কাছে মাছ বিক্রি করবো, শুধু পুলিশ না, পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী, কারোর কাছে আমরা কোনো পণ্য বিক্রি করবো, কয়দিন না খেয়ে থাকবে তারা? জনগণের শক্তি কিন্তু ওই যে রাজপথে যে মারামারি করার না। আওয়ামী লীগ এই শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচিটা দিয়েছে এবং গতকালকে সজীব ওয়াজেদ জয় লাইভে এসে এটারই ইঙ্গিত দিছে যে আপনারা নাগরিকরা যে যার অবস্থান থেকে বাংলাদেশ পুনরুদ্ধারে সহযোগিতা, এটাই সেটার ইঙ্গিত। আর এই বলদেরা লাইভে বসে আছে কি আমরা রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করব, এই করব, সেই করব, এই জিনিসটাকে এস্টাবলিশ করবে। আরে বোকা, যে জিনিস আমরা তিল তিল করে বিদেশ থেকে লোন এনে কষ্ট করে আমরা বানাইছি, সেগুলো আমরা ভাঙবো, সেগুলোতে আমরা ককটেল দেবো, আমরা বোকা, আমাদের সাজানো সংসার আমরা নষ্ট করব। সেটা তোদের দ্বারাই সম্ভব। যেটা জুলাই আন্দোলনে তোরা দেখিয়েছিস মেট্রো রেলে আগুন দিয়ে, সেটা তোদের দ্বারা সম্ভব, আমাদের দ্বারা সম্ভব না। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।